বন্ধুরা, গরুর গোস্ত 14 টাকা, 25 টাকা, 30 টাকা, 35 টাকা, ঠিক এমনিভাবেই বিক্রি করছেন যে দোকানদার। এবং সোশ্যাল মিডিয়া এখন পরিচিত মুখ, বিভিন্ন টিভি চ্যানেলেও তাকে দেখা যাচ্ছে। আজ সরাসরি চলে আসছি, তার সাক্ষাৎকার আপনারা একটু দেখুন। তিনি এই বর্তমান ব্যবসায়ীদের সিন্ডিকেট সময়ে তিনি কি করে 14 টাকা, 25 টাকা, 35 টাকার গরু গোস্ত বিক্রি করছে বা কেনই বিক্রি করছে, শুনুন তার একান্ত কিছু কথা। আমি আপনার সাথে কথা বলতেছি, যেহেতু আপনার সাক্ষাৎকার অবশ্যই নিয়ে নিছে বড় চ্যানেলে, আমরা দেখছি সারা বাংলাদেশে ভাইরাল। তবে আমার কথা হচ্ছে যে আপনার এখন বর্তমান সময়ে যেহেতু ব্যবসা ক্ষেত্রে আপনার বেশিরভাগ ব্যবসায় এখন সিন্ডিকেট করে, সিন্ডিকেটের আন্ডারে, মানে ব্যবসায়িকরা বেশিরভাগ সিন্ডিকেটে করে, যার ফলে সাধারণ মানুষ, যারা অনেক মানুষ, এরা ভুক্তভোগী হিসাবে আছে। কিন্তু সেই সময়ে, এই কঠিন সময়ে এসে আপনি যে উদ্যোগটা নিছেন, যে দেখলাম 14 টাকাও গরুর গোস্ত, 35 টাকা, 20 টাকা, কিন্তু এই মনস্তান্ত্রিক চিন্তাধারাটা আপনার কোথায় থেকে আসলো? আমি এই জায়গায় বিগত 4 বছর ধরে দোকানদারি করতেছি এবং এই 4 বছর আমি এভাবেই করছি। আচ্ছা। কাস্টমারের যে জিনিসটা, আমার একটাই মূল মন্ত্র হলো, আপনি তো আর আমার কাছ থেকে এটা ফ্রিতে নিতে আসতেছেন না, জি। আপনি টাকা দিয়ে কিনতেছেন। জি। তো আমি দেখছি বাজার ঘাটে যে কোনো জায়গায় মানুষ কিছু কিনতে গেলে তাদের সাথে এরকম আচরণ করা হয়। কেউ যদি কোনো জিনিস একটু কম নিতে চায়, তাদের কাছে বিক্রি করা হয় না, তাদেরকে খুব বাজেভাবে তাদেরকে অপমান করা হয়, যে না না এত টাকার বেচি না। অথচ সে কিন্তু তার কাছে ভিক্ষা চায় না, সে কিন্তু টাকা দিয়েই কিনতে গেছে। তো যে জায়গায় টাকার গায়ে লেখা থাকে দিতে বাধ্য থাকিবে, 1 টাকার মধ্যেই কথাটা লেখা থাকে, অথচ মানুষ টাকা দিয়ে তার চাহিদা মাফিক জিনিস কিনতে পারে না। তো এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি কষ্টদায়ক লাগে, যে একটা মানুষ টাকা দিয়ে কিনবে কিন্তু সে সেই জিনিসটা পায় না। তো সেই চিন্তাধারা থেকে আসলে এই জিনিসটা আমার করা, যে যাতে মানুষ তার প্রয়োজন মতো একটা জিনিস, ধরেন যেমন ধরেন একটা দামি একটা মশলা হইতে পারে, দাম হইতে পারে 4,000 টাকা কেজি, 5,000 টাকা কেজি, কিন্তু দেখা যায় আপনার তো ছোট ফ্যামিলি কিংবা আপনার অল্প দরকার। এখন আপনাকে তো এটা কেজির দরে কেনার প্রয়োজন নাই, আপনার অল্প দরকার, 10-20 টাকার দরকার। কিন্তু এই জিনিসটাই এই ডিজিটাল যুগে আইসা, এই যে ডিজিটাল পাল্লা আছে, অথচ দাম লেখা দিলে এখানে কিন্তু তা অল্প পরিমাণেও উঠে যায়, কিন্তু এটা মানুষ দিতে চায় না। তো সেই কারণে মানুষ যাতে তাদের চাহিদা মতো জিনিস কিনতে পারে, এবং এবং আমার একটা ধারণা, যেটা মানুষ যদি চাহিদা মতো জিনিস কিনতে পারে, আপনি যেটা বললেন যে সিন্ডিকেটের বাজার, তা আমার এটা দৃঢ় বিশ্বাস এই বাজারে সিন্ডিকেট বলে কিছু থাকতো না। মানুষ যদি অল্প অল্প করে তাদের চাহিদা মতো জিনিস কিনতে পারতো, তাহলে দেখা যায় ওই যে ঘরের মধ্যে নিয়ে জমা করে রাখা, বেশি করে কেনা, তারা অল্প অল্প করে যদি কিনতে পারে, একটা মানুষ যদি 30-40 টাকার মাছ নিয়ে যদি একবেলা পার করতে পারে, তাহলে দেখা যায় সে একদিন খেলো ইলিশ মাছ, একদিন খেলো রুই মাছ, একদিন খেলো কাতলা মাছ, একদিন পাঙ্গাস মাছ, একদিন মুরগি, একদিন মাংস, গরুর মাংস। তার মানে সপ্তাহে 7 দিন সে অল্প টাকার মধ্যে তার চাহিদা মাফিক সে অল্প অল্প করে সব ধরনের খাবারের স্বাদই পাইতে পারে। এই সিস্টেম চালু থাকলে তাহলে কি হবে, মানুষের মনে ওই আকাঙ্ক্ষাটা আর থাকবে না, যে আমি গত কোরবানিতে আমি খাইছিলাম গরুর মাংস, এখনো খাইতে পারি নাই, অনেক দাম কিনতে পারি না। এখন এই যে আপনি যে দেখলেন 35 টাকার 50 টাকার প্যাকেট, এখন কেউ যদি যদি তার মনোবাসনা হয় গরুর মাংস খাবে, হয়তো তার কাছে টাকা নাই, অল্প টাকা আছে, 50 টাকা নিয়ে যদি সে অল্প একটু মশলা দিয়ে আলু দিয়ে সে রান্না করে খায়, সে কিন্তু গরুর মাংসের তৃপ্তিটা পেয়ে গেল। তো এটা কিন্তু আমি মনে করি এটা একটা মানুষের জন্য, যে কোনো শ্রেণীর মানুষের জন্য বিশাল ব্যাপার। আলহামদুলিল্লাহ আমি এটা করতেছি। হয়তো আমি সেভাবে পাইতেছি না, কারণ আমার পরিসরটা ছোট। তবে আমি আশা রাখবো যে সারা বাংলাদেশে যাতে যারা ব্যবসায়ীরা আছে তাদের একটু মানবিক হতে হবে, কারণ তারা যদি তাদের হৃদয়টা যদি না খুলে তাহলে কিন্তু সম্ভব না এটা করা। তারা যদি একটু মানবিক হয় তাহলে সারা বাংলাদেশের মানুষ, সকল শ্রেণীর মানুষ এই জিনিসটার উপর নিতে পারবে। সম্মানিত সুধী, শুনছিলেন এই ভাইয়ের কথাগুলি। ভাইয়ের নামটা কি না? মোহাম্মদ শাহাদাত হোসেন জুয়েল। মোহাম্মদ শাহাদত হোসেন জুয়েল তার নাম। তার যে কথাগুলি আপনারা শুনছেন, প্রতিটা কথা যেমন বুলেটের মতো। আজকে যদি বাংলাদেশের সবাই এরকম হতো ব্যবসায়িকরা, তাহলে সিন্ডিকেট নামে শব্দটা থাকতো না। উনি যদিও ক্ষুদ্র পরিসরে এই উদ্যোগটা নিয়েছে, ওনার এই মনস্তান্ত্রিক চিন্তাধারা থেকে, যে অনেকেই হয়তো
গরুর গোস্ত মন চায়, সারা বছরে কিনতে পারে না, 100 টাকার 50 টাকারও ওনার কাছ থেকে কিনতে পারবি। উনি যে উদ্যোগটা নিয়েছে, উনি 35 টাকারও গরুর গোস্ত কিনতে পারবি। অনেক সময় দেখা গিয়েছে যে শহরে অনেকই বেশিরভাগ যারা ব্যাচেলার থাকে, মেসে থাকে, তারা অনেক সময় একটা খিচুড়ি পাক করলো বা একটা বিরিয়ানি পাক করলো, কিন্তু আজকে স্বল্পপরি একটা বস্তুর দরকার, স্বল্প পরিসরে, কিন্তু এটা কিনতে পাবে না। অনেক সময় অনেক সময় দেখা যায় একটা ছোট্ট ফ্যামিলি কিন্তু আজকে 100 টাকার গরুর গোস্ত কিনতে পারবে না। উনি যে উদ্যোগটা নিয়েছে এই বর্তমান সময়ে, এতই দাম গরুর গোস্ত, আমরা এই ঢাকায় কয়েক বছর পূর্বেও মাত্র 60 টাকা কেজি গরুর গোস্ত কিনছি, কিন্তু আজকে হয়ে গেছে 700 750 টাকা কেজি। তোর মধ্যে উনি এত সুন্দর একটা আয়োজন করছে, আপনাদেরকে সেই প্যাকেটগুলো দেখালাম, আর ওনার কথাগুলি আমার কাছে অন্তত এতই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, যদিও ওনাকে অবশ্যই ধন্যবাদ দেওয়ার ছাড়া আর কোনো রাস্তা নাই আমার কাছে। ওনাকে সাধুবাদ জানাই, আর ওনার জন্য দোয়া রইল এমন হোক প্রতিটা মানুষ, বাংলাদেশের ব্যবসায়িকরা। উনি ক্ষুদ্র পরিসরে যেভাবে উনি উদ্যোগ নিয়েছে, উনি যদি ব্যবসায়ীটা আরও বড় করতে পারে তাহলে আরও বড় ধরনের হয়তো উদ্যোগ নিবে। কিন্তু আপনারাও নেবেন সেই উদ্যোগ, তাহলে এই দেশের মানুষ আশা করি দোকানদারদেরকে অন্তত মন্দ বলবে না। কারণ দোকানদার কাছে গেলে উনি যে কথা বলছিল, এ কথা আমরা প্রায় সময় দেখি। আজকে যে তরমুজ কিনতে গেলাম, একটা তরমুজ 50 টাকা কেজি তরমুজ, এখন 30 টাকা কেজি বললাম, তো তরমুজ খাওয়া লাগলো না, দোকানদারে কয় তরমুজ খাওয়া লাগতো না। তাহলে এমন কেমন উত্তরটা দিল? আজকে যদি আজকে আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানে আপনার কাঁঠাল আপনার ভাইঙ্গা 250 গ্রাম চাইলে 250 গ্রাম দিতে হবে, আর 100 গ্রাম চাইলে 100 গ্রাম দিতে হবে। ওখানে ভাইঙ্গে ভাইঙ্গে বিক্রি করে, কিন্তু আমাদের দেশে কি ভাইঙ্গে বিক্রি করতে করলে হাসবে, ও করতে আইছে। কিন্তু উনাকে অনেক ধন্যবাদ জানাই, এই ভাইকে প্রাণ ভরে দোয়া রইল যে এরকম যাতে ব্যবসায়িকরা হয়, তাহলে এই দেশটার মধ্যে উশৃঙ্খল বিশৃঙ্খল খুব কম হবে, অভাবের যে টানাটানিটাও একটু কমবে, যাদের অর্থ যেমন আছে সেভাবেই তারা বাজার করবে। এটাই হোক নিত্যদিনের যে একটা স্লোগান। আসুন এই ভাইয়ের সাথে একমত হয়ে যত ব্যবসায়ী আছি সিন্ডিকেট ছেড়ে দিয়ে এরকম কেউ যদি আপনার 10 টাকার 20 টাকার 30 টাকার পণ্য কিনতে আসে তা যেন পায়। তো ধন্যবাদ আপনাকে, সবাইকে ধন্যবাদ। আর আমার এই ইউটিউব চ্যানেলটি নিউজ 4BD চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।